দৈনিক লোকালয়ের মাল্টিমিডিয়া সংবাদের সাথে আছি আমি রিজিতা রহমান। শুরুতেই শিরোনাম। নবীনগরে নিরাপদ খাদ্য সক্ষমতা বৃদ্ধিকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জহিরুল ইসলামের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের উদ্যোগে অংশীজনদের অংশগ্রহণে শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর মহিলা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে দিনব্যাপী জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর সঞ্চালনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক এহসান মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও প্রকল্প পরিচালক সদস্য যুগ্ম সচিব নাজিম উদ্দিন। নিরাপদ খাদ্য সক্ষমতা বৃদ্ধিকরণে বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সিনিয়র কনসালটেন্ট হাবিবুর রহমান। আরও বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য অফিসার বশির আহমেদ, এসিল্যান্ড খালেদ বিন মনসুর, কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অঞ্জন কুমার নাগ, জসিম উদ্দিন আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, দেশে প্রতি বছর প্রায় নিরাপদ খাদ্যের অভাবে 3 কোটি মানুষ খাদ্যবাহিত রোগে আক্রান্ত হয়। প্রতিদিন 500 জন লোক ডায়রিয়ায় আক্রান্ত হয়। প্রতি বছর মারা যায় প্রায় 35,000 মানুষ এবং 2 লক্ষ লোক ক্যান্সার আক্রান্ত হয়। কর্মশালায় অংশগ্রহণ করেন চিকিৎসক, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক, সাংবাদিক ও শিক্ষক সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। কিন্তু অনেক বেশি খারাপ এবং এই যে অনিরাপদ খাবার গ্রহণ হয় এতে কিন্তু শিশুরা বেশি এফেক্টেড হয়। প্রায় দেখা যায় যতগুলো শিশু অনিরাপদ খাবারের কারণে অসুস্থ হয় তার 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 3 জনের ভিতরে 1 জন শিশু অনেক সময় মারা যায়। অনেক থ্রেটেনিং বিষয়। এবং এই শুধুমাত্র অনিরাপদ খাবারের কারণে প্রায় 200-এর উপরে রোগ হয়। মানে রোগের একটা বলা যায় অন্যতম সূত্র বা সোর্স বলেন অনিরাপদ খাবার। এবং বাংলাদেশ পরিস্থিতি কি, টোটাল বাংলাদেশের যদি আমি হিসাবটা এইভাবে দিই যে প্রতি বছর আমরা এই হাউসে যতগুলো মানুষ আছি আমরা কি বলতে পারবো এখন থেকে গত 1 বছরে একদিনের জন্য কেউই কোনো অনিরাপদ খাবারের কারণে অসুস্থ হয়নি, পেটে ব্যথা হয়নি, কিংবা গ্যাসের সমস্যা হয়নি, কিংবা কোনো সময় ভমিটিং টেন্ডেন্সি হয়নি, কিংবা কোনো সময় খারাপ ফিল করেননি? এমন লোক এই হাউসে কতজন আছেন? আমার বিশ্বাস যে খুব কম আছে। বেশিরভাগই লোকই কোনো না কোনো সময় অনিরাপদ খাদ্য বাহিত কারণে অসুস্থ হয়েছি। হয়তো সেরে গেছে তাড়াতাড়ি, কিন্তু অসুস্থ হয়েছি আমরা। এবং আমরা এখানে রেকর্ডেড যেটা দেখছি, যেটা আপনার হসপিটালে যেটা ট্রিটমেন্ট নিয়েছেন, সেই সংখ্যাটা সারা দেশে প্রায় 3 কোটির উপরে। 3 কোটি মানুষ প্রতি বছর অনিরাপদ খাদ্যজনিত কারণে অসুস্থ হচ্ছে, আমরা এটা বলতেছি। আমরা দেখেন প্রায় প্রতিদিন প্রায় 500-এর উপরে আপনার রোগী হসপিটাল ভর্তি হয় শুধুমাত্র ডায়রিয়া বা কলেরা এই রোগজনিত কারণে। আজকাল রোগের কি অবস্থা? একটা সময় ছিল যে প্রচুর সংক্রামক ব্যাধি হতো। সংক্রামক ব্যাধি মানে কলেরা, ডায়রিয়া বা এই জাতীয় রোগ অনেক হতো, গ্রামের পর গ্রাম মানে হয়ে যেত। কিন্তু এখন কিন্তু এই রোগটা অনেক কমে গেছে। মানে মানুষের সচেতনতা বৃদ্ধির জন্যই তো কমছে, আপনাদের কারণেই তো কমছে, আপনারা সেইভাবে পরিচালিত হচ্ছেন বলেই তো কমছে। কিন্তু পাশাপাশি একটা খুব থ্রেটেনিং বিষয় হচ্ছে, দেখেন আমার স্লাইডে ডান পাশে আছে 70%-এরও বেশি মানুষ যারা মৃত্যুবরণ করে তার ভিতর তারা নন কমিউনিকেবল ডিজিজে মারা যায়। নন কমিউনিকেবল ডিজিজ মানে অসংক্রামক ব্যাধি। অসংক্রামক ব্যাধিটাই হলো সবচেয়ে বেশি থ্রেটেনিং আমাদের জন্য। কারণ সংক্রামক ব্যাধি যেটা হয় সেটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন বা জীবাণুঘটিত কারণে হতে পারে, কিন্তু অসংক্রামক ব্যাধি যেটা হয় সেই কিন্তু অনেক খারাপ, অনেক জটিল রোগ এবং এটার জন্য কিন্তু আমরা অনেক সাফার করি। বিশেষ করে নিজেরটা কি করবেন, নিজেরটা আলাদা করেন, শুকাইয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবেন। আপনি মনে করতেছেন আপনি ভালো খাইতেছেন, তো আপনারটা যেমন আপনি এরকম করতেছেন, আর আরেকবার যে সিম উৎপাদন করতেছেন সেও কি করতেছে, নিজেরটা আলাদা করে রাখতেছেন, যেটা বাইরে বিক্রি করবে ওটা তো সমানে শিখেছে। আর সেও কি করলো, সিমটা ভালো খাইলো, সুটকিটা বিষয় খাইলো। আবার এই কি করলো, সুটকিটা ভালো খাইলো, সিমটা বিষয় খাইলো। আলটিমেটলি সবাইকে খাইতেছে, আস্তে আস্তে সবার শরীরে যাচ্ছে। এই জন্য ওই হাদিসটা মনে রাখতে হবে, সেটা হলো নিজের জন্য যা পছন্দ করবো বাইরের জন্য তা পছন্দ করতে হবে। এর বাইরে যদি যান তাহলে চিন্তিত মুক্তি পাবেন না। আর বেদাল আজকেও ছিল, আজকেও আছে, 1000 বছর আগেও ছিল। আপনারা যারা কোরআন হাদিস নিয়ে আলোচনা করেন তারা জানেন রাতের বেলা মানুষের বাড়ি বাড়ি যেত, পাশ দিয়ে হাঁটে যেত মানুষের অবস্থা দেখার জন্য।
এর মধ্যে এক জায়গায় গিয়ে দেখলো বাপ এবং মেয়ের মধ্যে কথোপকথন হচ্ছে। বাপ কি করতেছে, দুধের মধ্যে পানি ডালতেছে, দুধের পরিমাণ বাড়ানোর জন্য পানি ডালতেছে। তো মেয়ে বলতে বাবা পানি ডালতেছে কেন? তো বলছে আমার লাভ হবে। তো এটা তো ঠিক না। তো মানুষ তো দেখতেছে না, আল্লাহ তো দেখতেছে। এই কথাটা মুরুদ্দিন শুনছে, তার সন্তানের জন্য ওই মেয়েকে স্ত্রী হিসেবে নিয়ে আসছিলেন। এটা যারা কোরআন হাদিস আলোচনা করে সবাই জানে। অর্থাৎ বেজাল ওই যুগেও ছিল, বেজাল এখনো আছে, ভবিষ্যতে থাকবে। এগুলোর জন্য শাস্তি আছে, পাশাপাশি আমরা শাস্তির আগে আমরা আজকের এই যে ওয়ার্কশপ, এটার মূলটা হলো নসিহত।